কথাটা বলে গেছেন বৌদ্ধ দার্শনিকরা। তাদের দাবি এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল এবং এই পরিবর্তন প্রতি মুহূর্তে চলতেই থাকে। সেকেন্ডে সেকেন্ডে তাই বৌদ্ধ দর্শন মতে বদলে যায় সবকিছু। যে নদী দেখা যাচ্ছে চোখের সামনে সেটাও এই নিয়মে নিয়ত পরিবর্তনশীল। তাই যে নদীতে স্নান সাঙ্গ হলো পরের বার আর সেখানে স্নান সম্ভবই নয়। কিন্তু এমনও নদী কি হয় যেখানে পা রাখলেই এক লহমায় বদলে যায় অস্তিত্বের সংজ্ঞা? জীবিত থেকে চলে যেতে হয় মৃতের দলে, হবে না কেন? কত খরস্রোতা নদীই তো আছে, কিন্তু যে নদীতে জল খুবই সামান্য, ডুবে যাওয়ার মতোই নয়। এক্ষেত্রে ব্যাপারটা ঠাঁই পাবে রহস্যের এখতিয়ারে। নয়াদিল্লির রোহিণী এলাকার খুনি নদীও তাই অপরিসীম রহস্যের ডেরা, যে নদীতে একবার নামলেই কেউ আর জীবন্ত ফেরে না। কারণ লুকিয়ে রয়েছে পরপারে। বলা হয় একসময় এই নদীকে অত্যাচারী শাসকরা ব্যবহার করতে মৃত্যুদণ্ড কার্যকরী করার স্থান হিসেবে। জীবন্ত ডুবিয়ে মারা হতো এখানে অপরাধীদের, কখনো বা মাথা কেটে লাশ ফেলে দেয়া হতো নদীর জলে। এরপর সময়ের খাত দিয়ে অনেক পানি বয়ে গেছে, কিন্তু রোহিণী নদীর এই খাতে ধীরে ধীরে কমে এসেছে জলের পরিমাণ। এতটাই কমে এসেছে যে বড়জোর হাঁটু ডুববে, কিন্তু নদীর জলে কেউ পা দিতে সাহসী পান না। নদীতে চোরাবালি নেই, জলও গভীর নয়, তারপরেও লোকে ডুবে যায়, কেউ বেঁচে ফেরে না। স্থানীয়রা নদীর ধারেও যান না। তারা বলেন কাছে গেলেই এই নদী নাকি মানুষকে ভুলিয়ে ঠিক জলে টেনে নেয়। এছাড়াও অনেকে বলেন খুনি নদীর ধারে সন্ধ্যের পর গেলেই নাকি নানা অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো শোনা যায় দীর্ঘ নিঃশ্বাস ফেলার শব্দ, কখনো কানে আসে হাসি বা কান্নার আওয়াজ। অনেকে এইসব আওয়াজ শুনে পালাতে গিয়েও পড়ে গিয়েছেন নদীতে, তারপর আর বেঁচে ফেরা হয়নি। খুনি নদীর তৃষ্ণা অবশ্য কিছুতেই মেটে না, ঠিক সে অপেক্ষা করে থাকে শিকারের জন্য। আর যখন শিকার মিলে যায় পরিণতি তো জানাই। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।